হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টার সময় আজকের ব্লগ শুরু করছি। সংসারের কাজকর্ম তো হয়ে গেছে, কিন্তু অনেক ঢেলে ঢুলে কাজকর্ম হয়েছে। গতকালকে পিকনিক করে রাত্রিবেলায় ঘুমিয়েছি। কোন দিক দিয়ে? ও জানলার ওখান থেকে। আচ্ছা হয়েছে। আর এই যে কাজ করছে এখন, তো এদিকেও কাজ করছে, করুক। আর গতকাল রাত্রিবেলায় ঘুমিয়েছি, ভিডিও এডিট করেছি। মানে ঘুমিয়েছি তো পরে, এডিট করেছি আগে, তারপর ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর আজকে সকালে এত কুয়াশা আর এত মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঘুম ভেঙেছে আমাদের 8টার সময়। হ্যাঁ, 7:45-8টার দিকে ঘুম ভেঙেছে। তারপর ওই গড়িমসি করে উঠে কাজ করা। আর গতকালকের ওই বাসন টাসন বৌদি মেজে দিল, আমি ধুলাম, দুজন মিলে করলাম। তারপর ওই আমাদের বাড়িতে 2টো রড ছিল, 3টে রড ছিল, সেইগুলো রিটার্ন গেল বিল্ডার্সে। আর এই বাড়িতে এখন আসলাম। সকালে কিছু খাইনি, বৌদি বলেই যাচ্ছে কখন খাবা খিচুড়ি, কখন খাবা, মানে গতকালকের পিকনিকের খিচুড়ি, ঠিক আছে। তো যারা পিকনিকের ব্লগ দেখোনি, ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটা ফলো করো, অবশ্যই দেখতে পাবে। তো বলছে কখন খাবা, আমি বলছি দেখি ও কি করছে। এসে তো দেখি যে জল বাঁধিয়ে ফেলেছে বাড়ির মধ্যে, অ্যাকচুয়ালি পরিষ্কার করছে। এই কটা দিন ধরো জল দিতে পারিনি। এই দেখো, এই ঘরটা পরিষ্কার করলে, এই ঘরটা ওয়ালে পুরো জল দিল, তারপরে রান্নাঘরটায় জল দিল, জল টল দিয়ে ও পরিষ্কার করছে। আর এইদিকে বাঁশ এইগুলো না বাইরে বের করা পর্যন্ত এগুলো মানে ছাদে নিয়ে যেতে হবে, আর নাহলে ওই এক সাইডেই রাখতে হবে। দিয়ে ওই কী বলে, ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, নাহলে ওই কুচো বালি, তারপরে ইটের টিয়ে সব কিছু রয়েছে না, আর ওইদিকে তক্তা বাঁশগুলো রয়েছে, ঠিক সেইভাবে ক্লিন হবে না, তবু একটু ধুয়ে টুয়ে দিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। এটাই, ওই যে সিঁড়ি পরিষ্কার হচ্ছে। 2 দিন ধরে বলছে সিঁড়িটাকে আমি জল দিয়ে ধুয়ে দেবো। এই কাঠগুলো তো ভিজে গেল গো। চল আমি বাইরে যাই, রোদে দাঁড়াই। আজকে এত ঠান্ডা লাগছে না, কালকেও যেমন ঠান্ডা লাগছিল, আজকেও ঠিক তেমন ঠান্ডা লাগছে গো। আর দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে ছাগলের, এই দেখো কি ভাল লাগে না। কালকে হয়েছে এই 3টে, মনে হয় কালকে হয়েছে এই 3টে। আর এটা হচ্ছে এই যে এই বাড়ির দিদিদের, কারণ খেলবে বালির মধ্যে, কি উঠে নাচানাচি করে। তো চলো বন্ধুরা সাথে থাকো, আমি একটু রোদে দাঁড়াই আর দেখিও কখন আসে, কারণ আমি খেয়ে যদি নিই ও খেতে চাইবে না। খিচুড়ি সকালবেলা সবাই একটু ওই বাসি খিচুড়িটা খাওয়া হচ্ছে, সকালের টিফিনটা আমাদের খিচুড়ি দিয়েই হয়ে যাচ্ছে। যে যারা যারা পিকনিক করছিল সবাই হচ্ছে নিয়ে গেছে, এবার আমরা খাবো, বৌদি আমি ও। এবার আমি খেয়ে নিলে ও খেতে চাইবে না, ও বলবে দূর খিচুড়ি এমনিই বকবক করছে, খিচুড়ি আর খাবো না, খিচুড়ি আর খাবো না, খিচুড়ি খেতে চায় না, জানো তো। এখন সকালটা খাও, সকালটা অল্প একটু খাও, তারপর দেখছি। হ্যাঁ আমাদের এই বাড়ির সামনে অনেক কটা ছোট ছোট কাঠ পড়ে রয়েছে। তো সেই কাঠগুলোকে আমি বৌদিকেও বলেছিলাম, বৌদিও কতগুলো নিয়ে গেছিলো। তারপরেও দেখি কতগুলো ছোট ছোট কাঠ রয়েছে, তাই পাশের বাড়ির দিদিকে বললাম যে দিদি কাঠগুলো তুমি নিয়ে যাও, তাহলে তোমার উনুন ধরাতে সুবিধা হবে। মানে ছোট ছোট দেখবে ওই তক্তা বাঁশের কাঠগুলো না বেশ ভালোই জ্বলে। তো তার জন্যেই আমিও আবার কটা কুড়িয়ে কুড়িয়ে দিলাম, যে নিয়ে যেতেও সুবিধা হবে। চারিদিকে পড়িয়েছিল তো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাঠগুলো রয়েছে, তাই আমিও একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম। গরম গরম খিচুড়ি যেমন ভালো লাগে, তেমনি কিন্তু বাসি খিচুড়িও খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু খিচুড়ির মধ্যে বাদাম নারকেল এইগুলো ছিল, আর আজকে বেশি ভালো লাগছিল কেন জানো তো, আজকে এই তলার দিকে খিচুড়ি হয়েছে, আর এই নিচের দিকে খিচুড়িতে না অনেক বাদাম আর নারকেল পড়ছিল মুখের মধ্যে, জানো তো। তো খেতে খেতে বলছিলাম বৌদিকে যে দেখো বৌদি, গতকালকে তো পেয়েছি ঠিক আছে, মুখে পড়েছে, কিন্তু এখন খেতে গিয়ে দেখছি
যেন বেশি মুখে পড়ছে বাদাম আর নারকেল। এবার খিচুড়ি খেতে গিয়ে বাদাম আর নারকেল যদি মুখে পড়ে কেমন লাগে বলো তো? দারুণ লাগে। তো আমার বর বলল যে আমাকে আর আলাদা থালায় দিতে হবে না, তুমি আমাকে একটা থালার মধ্যেই নাও, তুমিও খাও আমাকেও খাইয়ে দাও। তো ওই জন্য একটার মধ্যে নিয়ে নিলাম, তো ওকেও খাইয়ে দেবো। আর ও বলছে আমি আর হাত দেবো না, কারণ আমি যদি খাইয়ে দিই না তাও 10-12 গাল খাবে, আর ও যদি নিজের হাতে একটু নিয়ে খায় তাহলে ওই 4-5 গালের ওপর আর উঠবে না। তো ওই জন্য ভাবলাম যে আমিই খাইয়ে দিই। তো এদিকে আমি ডাটা বেছে বেছে নিচ্ছি তরকারি থেকে, কারণ আমার ডাটাটা বেশি পছন্দ। শীষ পালং তো এবার আমি করিই নি, তো ভাবছি সামনের দিন যখন আমি বাজারে যাব সবজি বাজার করতে অবশ্যই করে শীষ পালং আনবো। এবার আর ওই পাতা পালং আনবো না, পাতা পালং আমার বরের বেশি ভালো লাগে। তো এতদিন তো এনেছি, এবার ভাবছি শীষ পালং নিয়ে আসবো। তো যাই হোক চলো আস্তে করে নিয়ে এবার রোদে গিয়ে বসি। এদিকে আমার মুনু পাগলিটার একটু মনটা খারাপ, কেন বলো তো? আজকে যেহেতু শনিবার মানে আমাদের বাড়িতে কোনো আমিষের মানে ব্যাপারই নেই। তো এদিকে খিচুড়ি দেখছে আর মনু সোনা ড্যাব ড্যাব করে আমার দিকে আর খিচুড়ির দিকে তাকাচ্ছে যে হায় ভগবান, আজকে এরা খিচুড়ি খাচ্ছে, তাহলে আজকে আর মাছ নেয়নি বাড়িতে। তো এই হচ্ছে আমাদের খিচুড়ি, দেখতে তো দারুণ লাগছে, দেখতে পাচ্ছ ওপরে কি সুন্দর বাদাম নারকেলগুলো ভেসে রয়েছে। তো চলো এবার আমার বরকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। গতকালকের ভাত ছিল, তো মাছও ছিল সাথে, তো সেই মাছ দিয়ে মনুসোনাকে মাছ আর ভাত মেখে দিলাম। এবার একটু মনটা শান্তি পেল। কালকের ভাত ছিল, সেই ভাত কটা গরুর নাদায় দিয়ে দিলাম, কারণ কালকে যেহেতু আঁশ রান্না হয়েছিল, মাছ টাছ রান্না হয়েছিল, মাছটা মনুসোনাকে ভাত দিয়ে মেখে দিলাম, ও খাচ্ছে, আর হচ্ছে ভাতটাকে গরুর নাদায় দিয়ে দিলাম। এই যে এখন ও খাচ্ছে, খাও। রান্না করতে হবে, দেখি কি করবো। আর আমার বর খেয়ে গেল হচ্ছে ওই কাঠের দোকানে, জানলা না দরজার ফ্রেম বানাতে দিয়েছে, ওই ফ্রেম করতে মানে ফ্রেম আনতে গেল, কি না হয়েছে কিনা সেটাও দেখতে গেল, যদি হয়ে থাকে হয়তো নিয়ে আসবে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে যেন, গা থেকে চাদর নামাতে ইচ্ছে করছে না। আজ একটু শ্যাম্পুও করব, মাথায় তেল দিয়েছি সেই পরশুদিন রাত্রে, তো তেল দিয়ে রাখলে মুখটা যেন রোগা রোগা লাগে, আর সেই কি বলে রুগ্ন টাইপের লাগে, ভাল লাগে না, এনার্জি লাগে না, চোখ মুখ দেখলে কেমন যেন কেমন লাগে। তো স্নান করব, স্নান করে পুজো দেবো, দিয়ে তারপর রান্না করব। দেখি আজ তো শনিবার কি করা যায় দেখছি। দেখলাম কারণ মোটর কেনাই রয়েছে, শুধু ওই হচ্ছে কি বলে বোরিং টোরিং করতে হবে নাকি? বোরিং না তো, বোরিং আমাদের তো হচ্ছে কলের সাথে ইয়ে করা, মোটর সেট করা, মানে হ্যাঁ হ্যাঁ ওইটাই থাকবে। কিন্তু তোমার যে পাইপটা 1.5 ফুটের একটা সকেট করতে বলতে হবে, 1 ফুটের সকেট করে দেবে। এটা 1.5 ফুটের একটা সকেট করবে বলে শেয়ার দেবে, ও বললো করে দেবে। কল তো থাকবে আপনার? হ্যাঁ এইভাবেই থাকবে, মোটরটা এই জায়গাটায় অ্যাডজাস্ট থাকবে, আর কল থাকলে আপনার এরকম লাইনই বেরোবে। হ্যাঁ সে উঁচু নিচু করতে হলে সে আলাদা না, কথা। উঁচু করতে হবে, 1.5 ফুট উঁচু করতে হবে, আমার ঢালাই যাবে তো, এই ইটের উপর ঢালাই উঁচু করতে হবে। 1.5 ফুট পাইপ লাগালে হয়ে যাবে, 1 ফুট সব খুলে দেবে। এইখানটায় ট্যাঙ্কি থাকবে, এই কোনাটায় ট্যাঙ্কি থাকছে, ওই ট্যাঙ্কির জায়গা, আর এইখানটা একটা শুধু বেসিনের লাইন থাকবে। হ্যাঁ রান্না করে ওইটা বললো গ্যাসের টেবিল বসিয়ে নিয়ে তারপর হবে, বাথরুমেরটা হবে কিন্তু এটা হবে না। কিন্তু কল জিনিস করেন না, আমরা অনেককে বারণ করি, যারা শোনে না তারা পরে বিপদে পড়ে। কল করেন না, যদি করেন ভাল্ব মিক্সচার করতে পারেন, 3খানা ভাল্ব দিয়ে মিক্সচার হয়, ওটা ভালো হবে করতে পারেন, ঠিক আছে? এটা মিক্সচার। আর এমনি যদি প্লেন ধরেন ঠান্ডা জলের কথা বলছি। তো আজকে পাইপলাইনের লোক এসে, দেখা যাক কি কথা হয়, কত কি পড়বে না পড়বে, এগুলো একটু আইডিয়া তো নিতে হবে, কারণ বাথরুমের ওইদিকে মোটর লাইনের যে কলগুলো না করলে তো এদিকে হবে না। তো এদিকে কথাবার্তা হয়ে গেল, আগামীকাল রবিবারের দিন হয়তো আমরা না থাকতে পারি, রবিবারে আমরা এখানে মানে থাকবো না, ওই জন্য রবিবারের দিন আমরা কোনো কাজ করাচ্ছি না। তো সোমবার দিন বলা হলো, তাই তো?
এই সিট লাগিয়েছে সাইকেলে? হ্যাঁ বাহ 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 বাহ, এটা ভেঙে গেছে, এটা ভালো হয়েছে। repair আমি তো করা যাবে। বললাম সিটটা চেঞ্জ করে নাও। এটা একটু অন্য ধরনের লাগালাম seat। ভালো হয়েছে। আর হচ্ছে সোমবার দিনকে দাদাকে বলা হলো সোমবার দিন আসবে, এসে আমাদের পাইপলাইনের কাজটা করে দিয়ে যাবে, কারণ বাথরুমের কাজটা আমাদের এমার্জেন্সি, আমাদের ওইটাকে ঠিক করতে হবে, বাদ বাকি ধরো পরে করলেও হবে। আর তোমরা অনেকে বলছো যে রিয়াঙ্কা তুমি একেবারে কমপ্লিট করে যাও, দেখো সম্ভব নয় গো একেবারে সম্ভব নয়। কমপ্লিট করে যাওয়া। জানি আমার পরবর্তীকালে যখন আমি বাড়িতে থেকে কাজ করাবো না, থেকে কাজ করালে একটু সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই। আমি এখন পারবো না যে এত কিছু কমপ্লিট করে যেতে। এখন আমাকে মোটামুটি আমাদের থাকার মতন করে যাচ্ছি, আর জানি এটা অনেকে সহমত হবে, অনেকেই চাও যে আমরা যাতে মোটামুটি থাকার মতন করে চলে যাই, আমরাও তাই চাইছি গো। অনেক তো হলো অন্যের বাড়িতে থাকা, এবার একটু যাই না নিজের বাড়িতে গিয়ে থাকি, তো তারপর ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেই বিশ্বাস ভরসা আছে আমাদের, দেখা যাক। আর সবই কি বলতো ভগবানের ওপর, ভগবান যা চাইবে সেদিকেই আমাদের যেতে হবে, ভগবান যদি না চায় তাহলে কিছুই হবে না। চলো স্নান করবো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, স্নান করি। প্রায় তোমাদের সামনে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আসলাম, জানো তো। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এমনকি দুপুরের জন্য ওই একটু ডাল ভাত করে নিয়েছি, ডাল ভাত বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়েছি। আর এখানে আমার বর কি করছে তোমাদের একটু দেখাতে আসলাম। বর গেছিলো সেলুনে, তো সেলুন থেকে আসার পর এই যে এখানে অনেক বালি ছিল, তো সেই বালিগুলোকে এখন বস্তার মধ্যে ভরা চলছে। তো হঠাৎ করে এত বালি কোথা থেকে পেলাম তাই না, জানতে ইচ্ছে করছে অবশ্যই। হ্যাঁ সবই তোমাদের বলবো, কারণ তোমাদের না বললে কি করে হবে, তাই না। তবে জানো তো আমার লাইফে কিছু কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো এমনভাবে ঘটে না, সত্যি অবাক হয়ে যায়। হ্যাঁ ভালোর দিক দিয়েও বলতে পারো, এমনকি খারাপ দিক থেকেও বলতে পারো। খারাপ দিকে বলতে এমন সময় যেটা আশা করিনি সেরকম একটা খারাপ সিচুয়েশান চলে আসে, আবার আশা করিনি এমন একটা ভালো সিচুয়েশানও চলে আসে। তবে কি বলো তো, আমি মনে করি কারুর যদি কোনো দিন খারাপ না চাও, কেউ কোনো দিন তোমার খারাপ করতে পারবে না, তো এটা আমাদের বিশ্বাস। তো এখানে অনেকটা বালি রয়েছে, তো কিছু দাদা মিলে আমার বর মিলে সবাই মিলে বালিগুলোকে বস্তায় তুলেছে। আরও অনেক বালি রয়েছে যেগুলো আমার বর পা দিয়ে দিয়ে জড়ো করছে, কারণ বালিগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো তাই ওই জন্যে ওই কোদাল দিয়ে করতে গেলে মাটি উঠে আসছে, তাই জন্য এইভাবে পা দিয়ে দিয়ে জড়ো করে রাখছে। আর এখানে প্রায় অনেক বস্তা বালি ছিল, 20 থেকে 22 বস্তা মনে হয়, না 20 বস্তাই মনে হয়, 20 বস্তা এখানটায় বালি ছিল। তো সেই বালি আমরা নিচ্ছি। এবার কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি, হঠাৎ করে এখানে বালি পেলাম কি করে, সবই তোমাদের বলছি। কথায় আছে না, ভগবান যদি তোমার ভালো চায় কেউ যেন তোমার খারাপ করতে পারবে না, কোনোভাবেই না। দেখো আমাদের কিন্তু প্ল্যান ছিল না আমাদের বাকি ঘরগুলোই প্লাস্টার করব, তোমাদের কিন্তু আমি বহুবার বলেছি, এমনকি সকালের দিকেও কিন্তু বলেছি, কিন্তু এখন ব্লগটা যেন আবার একটু চেঞ্জ হলো। সকালবেলাও তোমাদের বললাম যে আমাদের যতটুকু আমাদের থাকার দরকার ততটুকু আমরা যাব করে, একটা রুম যেটুকু প্লাস্টার হয়ে গেছে তোমরা তো জানো, একটা রুম দিয়ে বারান্দা দিয়ে। কিন্তু আমাদের এখানে যে ড্রেন হচ্ছিল, এই যে ড্রেন পুরো লম্বা দিয়ে ড্রেন হলো, তো সেই ড্রেনের যে কি বলে না কন্ট্রাক্ট নেয় যেই দাদারা, তো সেই দাদারা যেখান থেকে এই বিল্ডার্সের জিনিস আসছে সেখান থেকেই আমাদেরও জিনিস আসছে, মানে সেই জেঠু দোকান থেকে। তো যাই হোক সেই জেঠুটা ফোন করলো, বললো যে এরকম তোমার বাড়ির কাজ তো এখনও বাকি আছে, তাহলে তুমি এই বালিকটা নিয়ে নাও, পয়সা হিসাব সে পরে দেখা যাবে, ফালতু এটা আবার টেনে আমাদের এখানে নিয়ে আসবে, ভ্যান ভাড়াও যাবে, আর তোমাকে এটা নিলে তোমাকে ভ্যান ভাড়াও দিতে হবে না। আর তো এখানে অনেকটা বালি রয়েছে, সে পয়সা এখন দিতে লাগবে না, তুমি আস্তে ধীরে দিও, তবে বালিটা তুমি নিয়ে নাও। আমাদেরই এখানের লোক, মানে আমাদেরই বালি এখানে গেছে, তো ওই জন্যে আমি তবে সবে স্নান করে এসেছি, আর ও স্নান করতে যাবে। দেখো ও সেলুনে গেছিলো, সেলুন থেকে এসে স্নান করতে যাবে, তো তখন এই দাদাগুলো গিয়ে বললো, জেঠুর সাথেও কথা বলা হলো, বলে নিয়ে ও বললো ঠিক আছে তাহলে আমি নিয়ে নিই, আমার তাহলে এদিকের ঘরটা প্লাস্টার হয়ে যাবে, শুধু সিমেন্টও আছে, সিমেন্ট হচ্ছে এই বাড়িতে রয়েছে, বলো সিমেন্ট রয়েছে, বালি রয়েছে, তুমি নিয়ে নাও, তোমার ঘরটা তাহলে এখন প্লাস্টার হয়ে যাক, তুমি পয়সা আস্তে ধীরে দিও, সে পরে নেবো খালে, এরকম একটা অফার দিল। তো তার জন্যেই ও বললো তাহলে নিয়ে নিই, তাহলে আমার এই দিকের ঘরটা প্লাস্টার হয়ে যাবে, মানে দুটো ঘর যে রয়েছে সিঁড়ি ঘর দিয়ে আর বড় ঘরটা দিয়ে, তাহলে প্লাস্টার হয়ে যাবে। মানে কি বলবো, এত আনন্দ লাগছিল তখন যে ভাবলাম যে একটা ঘর করেই আমাদের যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দেখো এখন এইভাবেই মিরাক্কেল লাইফে ঘটে যায়, সত্যিই তাই। যাই হোক চলো ও এগুলো গোছগাছ করুক,
তুমি আবার কি করছো, কাঠ নিচ্ছ? হ্যাঁ, অনেক ছোট ছোট কাঠ রয়েছে। হ্যাঁ, যাই হোক চলো। ও এই যে বস্তার মধ্যে বালিগুলোকে তুলছে, এগুলোকে আবার ভ্যানে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। আর এখানে কটা খোয়া ছিল, এই যে এই খোয়া টোয়া, এগুলো বেছে এক বস্তা, আর এখানে যা আছে এটা দিয়ে আর এক বস্তা মতন খোয়া হয়ে যাবে। তো খোয়াটাও হয়ে গেল। তো সকালবেলা আমার বর গেছিলো আমাদের যে দরজার ফ্রেমগুলো অর্ডার দেওয়া হয়েছে, তো সেইগুলো আনতে, কিন্তু সকালবেলায় কাজটা হয়েছিল না। তাই ওই দাদাটা বলেছিল যে বিকেলের দিকে আসতে, আর তখন ভ্যানও ছিল না। তাই বিকেলবেলা ভ্যান অ্যারেঞ্জ করে তারপর এই এখন নিয়ে আসা হলো। 1 নম্বর শালকাঠের আমাদের ফ্রেম করা হলো, কারণ এই জিনিসটা একদম ধরো আর তো খোলা হবে না, না এবার একটু কমা কাঠ দিলে কি হয় বলো তো, ওই লকে সমস্যাটা হয়ে যাবে। ওই জন্য একদম ভালো কাঠই দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভীষণ মজবুত হয়েছে জানো তো কাঠের এই ফ্রেমটা। তবে কাঠের দরজা করলে বা জানলা করলে আরও ভালো হতো, কিন্তু ওইগুলোর তো অনেক হিউজ টাকা পড়ে যাবে। তো যতটা দরকার সেইটাই করা হচ্ছে। আর এখন দুজন মিলে এই দুটো ফ্রেমকে একটা একটা করে ঘরে নিয়ে গিয়ে রাখবে। তারপর ওখানে সিমেন্ট রাখা রয়েছে। তো এই ভ্যানটাকেই আমরা ভেবেছিলাম যে এই ভ্যানে করেই আমরা সিমেন্ট তারপর এই বালিগুলো নিয়ে আসবো, কিন্তু এই জেঠুটা এখন আনবে না, বিকেল হয়ে গেছে। তো ওইগুলো এখন আনতে গেলে ধরো গায়ে লাগবে সিমেন্ট বালি, ওই জন্য এখন আর আনবে না। তো আমার বর বললো যে সিমেন্টগুলো তো নষ্ট হয়ে যাবে, তো সেইগুলো তো আনতে হবে, কারণ শিশির পড়বে, জমে যাওয়ার একটা ব্যাপার থাকবে, যেহেতু ঠান্ডা ওয়েদার। তাই জন্যে কীভাবে আনবো সেটা তোমরা দেখতেই পাবে। 50 কেজি বস্তার সিমেন্ট, তো সেই সিমেন্ট হাতে করে আনা সম্ভব নয়, আর ভ্যান তো পাচ্ছিই না। তাই আমার বর বলল চলো সাইকেলে করেই ট্রাই করি। তাই সাইকেলে করে সাইকেলের ওই মাঝখানটাতে বসিয়ে দুজন মিলে ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম। তারপর এই ওপরটাই তো এবার কি করে নেব, তাই আমার বর বলল চলো সাইকেলটাকেই ভেতরে ঢুকিয়ে নিই। তাই আমি পেছন দিক থেকে ঠেলছি সাইকেলটাকে, আর ও টেনে টেনে সাইকেলটাকে উপরে তুলছে। মানে অনেক পরিশ্রম হয়েছে। তোমরা জানি না কতটা ইজি মানে ভাবছো ভিডিওটা দেখতে গিয়ে, অনেকটা পরিশ্রম করে এই সিমেন্ট চারটেকে আমরা বাড়ির ভেতরে নিয়ে গিয়ে রেখেছি। তো এই যে এখানটায় ফ্রেমটা রাখা রয়েছে, আর এখানেই হচ্ছে সিমেন্টগুলোকে এনে রাখলাম। তো বালির বস্তাটাও আমার বর বলল যে চলো সাইকেলে করে আনি। আমি বললাম অনেক পরিশ্রম হয়ে যাবে, থাক আজকে, আগামীকাল দেখি যদি কোনো ভ্যানের ব্যবস্থা করতে পারি ভালো, আর নইলে সাইকেলে করেই দিনে মানে আনতে পারবো। তো যাই হোক, কি আর বলবো তোমাদেরকে, আজকের ব্লগটা কেমন করলাম কি করলাম আমি নিজেও জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের বলবো তোমরা আশীর্বাদ করো আমাদের, যেন খুব ভালোভাবে বাড়ির কাজটা যতটুকু চাইছি সেইটুকু করে আমরা যেন বাড়িতে যেতে পারি। জানি তোমরা অনেকেই আমাদের ভালো চাও, আশীর্বাদ করো, আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে আমাদের মাথার ওপর। নইলে এমন এক একটা পরিস্থিতি গেছে, যেই পরিস্থিতিতে খুব দুর্বল হয়ে পড়েছিলাম, ভেঙে পড়েছিলাম, কিন্তু পাশে তোমাদেরকে পেয়েছি, সাথে ভগবানের আশীর্বাদ মাথার ওপর রয়েছে। হয়তো প্রত্যেক দিনের ব্লগটা তোমরা হাসি মুখেই শুরু করতে দেখো, কিন্তু অনেক চিন্তা ভাবনা আমার আর আমার বরের মনের মধ্যে ঘোরে। যাই হোক, ভালো থেকো সবাই।